আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখাস ক্রিয়েশন। আজকে একদম সহজ নিয়মে একটি ব্লাউজ কাটিং করে দেখাবো। ব্লাউজ তো আমরা অনেকভাবে কাটিং করে থাকি, তবে আজকে একদম সহজ নিয়মে ব্লাউজটি কাটিং করে দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন খুব সহজেই কিন্তু আপনারা ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 32 থেকে 33 সাইজের জন্য ব্লাউজটি কাটিং করে দেখাচ্ছি। অনেকে আছে যারা পিছনের পাটে আগে কাটিং করে, আমি আগে সামনের পাটে কাটিং করে নিয়েছি। সেজন্য আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ কাপড় একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি নিচের এদিক থেকে প্রথমে 2 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি, যাতে করে সেলাইয়ের পর মাপটা ঠিকঠাক থাকে। এরপর এই মার্জিন থেকে আমি ব্লাউজের যতটুকু লম্বা ততটুকুতে একটি মার্জিন করে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। সেলাই মার্জিন সহ 15.5 ইঞ্চি নিয়েছি। 33 ইঞ্চি বডির জন্য শোল্ডার নিয়েছি 6.5 ইঞ্চি। তো ডাকটিকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। আর্মহোলের মাপটিও আমরা 6.5 ইঞ্চি রাখছি। এখন আমার পোট গলার মাপটি নিতে হবে। পোট গলা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। সেলাইয়ের পর কিন্তু 2 সুতা কমে যাবে, যেহেতু এটা সামনের গলা। তো পোট গলার লম্বা নিয়েছি 4 ইঞ্চি। গলাটি আমি ছোট রেখেছি, আপনারা চাইলে 4.5 ইঞ্চি নিতে পারেন। 33-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি 2 সুতা। 8 ইঞ্চি 2 সুতা নিয়েছি এবং অতিরিক্ত নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমি গলাতে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর্মহোল থেকে সোজা করে একটি মার্জিন দিয়ে নিচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ একটি মার্জিন করে নিচ্ছি এবং এই মিডল থেকে মার্জিনটিকে মিলিয়ে নিচ্ছি। এরপর আমি 2 সুত পরিমাণ কাপড় রেখে তালপাটের জন্য মার্জিন করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে নিচ্ছি। এখন আমি মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। সামনের পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন পিছনের পার্টটিকে কাটিং করে নিতে হবে। সামনের পার্টটি আমি এই সাইড থেকে কাটিং করেছি, পিছনের পার্টটি আমি বিপরীত সাইড থেকে কাটিং করে নিব। পিছনের পার্টটি কাটিং করার জন্য এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, যেহেতু পিছনের পার্টটি সামনের পার্টের চাইতে 1 ইঞ্চি কম হবে। এরপর আমি নিচের দিক থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে একটু মুড়িয়ে নিচ্ছি, কারণ পিছের পার্টটা আমাদের 1 ইঞ্চি পরিমাণ কম নিতে হবে। এরপর আমি সামনের পার্টটি 2 সুতা পরিমাণ সামনে রেখে ব্যাক পার্টের উপর বিছিয়ে নিচ্ছি। তো সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর আমি মার্জিনটা করে নিচ্ছি। তো এখানে আপনারা যদি দুটি গলা সমান দিতে চান তাহলে এভাবে সমান করে কাটিং করে নেবেন, আর যদি ছোটো বড়ো করে দিতে চান তাহলে পিছনের গলাটা আলাদা করে কাটিং করে নিতে হবে। যেহেতু আমি পিছনের গলাটা আরেকটু ছোটো করব, মানে যিনি চেয়েছেন তার আরও ছোটো দিতে হবে, তো সেজন্য আমি 3 ইঞ্চি মার্জিন করে পিছনের গলাটি কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ব্লাউজের কোমরের জন্য কোনো কাটিং করিনি। কোমরের মাপটি আমি কিভাবে ফিটিং করব সেলাইটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। তো এখন আমি টিকিন দেওয়ার জন্য সামনের পার্টটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 9 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবং এদিক থেকে আমি 4 ইঞ্চিতে আরেকটি মার্জিন করে নিচ্ছি। তো সেমভাবে এখানে 4 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে আমি মার্জিনটিকে সোজা করে টেনে নিচ্ছি। তো এখন এদিক থেকে আমি সোজা করে মার্জিনটি টেনে নিচ্ছি। নেওয়ার পর আর্মহোল থেকে এই মার্জিনটাকেও সোজা করে টেনে নিচ্ছি। তো এখন আমাদের এই কেনটি দেওয়ার জন্য আমি ঠিক মাঝ বরাবর একটি মার্জিন করে নিচ্ছি। আপনারা চাইলে 4 থেকে 4.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে এই মার্জিনটি করে নিতে পারেন। তো এই মার্জিনগুলো করে নেওয়ার পর আমাদের যে টিকিনের শেপটা সেটা দিতে হবে। তো যেহেতু বডি 33 থেকে 32, সেজন্য আমি টিকিনের শেপটা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। আর যার জন্য ব্লাউজটি তৈরি করেছি তো তার ব্রেস্ট সাইজ একবারে ছোট, সেজন্য আমি 2.5 ইঞ্চিতে টিকিনের শেপটি দিয়ে নিচ্ছি। শেপের মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন তালপাটটা কাটিং করে নিতে হবে। তো আমি তালপাটটা কাটিং করে নিচ্ছি, মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যেখানে টিকিন দিতে হবে সেই জায়গাগুলোতে একটি কাঁচি দিয়ে মার্ক করে নিচ্ছি। এভাবে মার্ক করে নিলে টিকিন দেওয়ার সময় সুবিধা হয়। তো আমি যেখানে যেখানে টিকিটগুলো হবে সেখানে একটু কাঁচি দিয়ে মার্ক করে নিচ্ছি, পিছন দিয়ে এই মার্কগুলো সঠিকভাবে করে নেওয়ার জন্য। তো এভাবে আমি সবগুলো টিকে নিয়ে মার্জিন করে নিচ্ছি। এখন পিছনের পার্টে টিকিনের জন্য একটু মার্জিন করে নিতে হবে। তো প্রথমে আমি এখান থেকে 4 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এদিক থেকে 9 ইঞ্চি পরিমাণ নিচে এই মার্জিনটিকে মিলিয়ে নিতে হবে। তো পিছনের পার্টে কিন্তু সেমভাবে আমি ওই পাশে ওঠানোর জন্য একটু কাঁচি দিয়ে মার্ক করে নিলাম। তো সেই মার্ক অনুযায়ী আমি এদিক থেকে মার্জিনটা দিয়ে নিচ্ছি। তো ব্লাউজের পার্ট দুটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি হাতা কাটিং করার জন্য। তো এখানে হাতার জন্য আমি পাশে নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ এবং প্রায় 3.25 বা 2.5 ইঞ্চি পরিমাণ রেখে একটি মার্জিন করে নিচ্ছি।
তো হাতার লম্বা যেহেতু 6 ইঞ্চি থাকবে, আমি 7.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবং হাতার মুহুরি থাকবে 8 ইঞ্চি। 8 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4, 4-এর সাথে আরও 1 যোগ করে আমি 5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিলাম। এরপর মার্জিন অনুযায়ী হাতাটিকে কাটিং করে নিয়েছি। এখন আমাদের হাতার জন্য তালপাট কাটিং করতে হবে, সেজন্য 2 সুত পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিয়ে তারপর আমি তালপাটটি কাটিং করে নিচ্ছি। তো এখন আমি চিহ্ন দিয়ে নিচ্ছি তালপাটের অংশে। তো মিডল পয়েন্টে একটু মার্ক করে নিলাম। এখন বাকি যে টুকরা কাপড়টি ছিল, তো সেখান থেকে আমি ব্লাউজে গলা কাটিং করব। তো সেজন্য আমি ব্লাউজটাকে প্রথমে বিছিয়ে নিচ্ছি, বিছিয়ে নিয়ে মার্জিন করে গলাটি কাটিং করে নিতে হবে। চাইলে আপনারা এভাবে সরাসরি বসিয়েও গলাটি কাটিং করে নিতে পারেন। তো আমি একটি গলা এখানে কাটিং করে দেখাচ্ছি, আপনারা সেমভাবে আরেকটি গলা কাটিং করে নেবেন। তো গলাটি কাটিং করে নেওয়ার পর এখানে আমি ব্লাউজের জন্য দুটি পট্টি কাটিং করে নিয়েছি। এরপর আমি সেলাইটি করে দেখাচ্ছি। ব্লাউজটি কাটিং করে নেওয়ার পর এখন আমি সামনের যে পার্টটি আছে সেটি নিয়ে নিয়েছি। তো ফার্স্ট টাইম আমি এই টিকিনগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাতার বগলে যে টিকিনটা রয়েছে সেই টিকিনটা দিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে নেওয়ার পর মাঝখানে টিকিনটা দিয়ে নিচ্ছি। এটা আমি একসাথে দুইটি টিকিন দিয়ে নিচ্ছি। এখানে দুইটি পার্টের দুটি টিকিন আমি একসাথে ধরে দিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে টিকিনগুলো দেওয়ার পর তারপর কেটে ভাগ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ধরে টিকিনগুলো দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক সেমভাবে ধরে টিকিনগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টিকিনের শেপগুলো খুব সুন্দর আসবে। নিচের দিকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে প্রথমে সেলাইটা শুরু করছি। উপরের দিকে কিন্তু চিকন করে সেলাইটা নিয়ে আসছি। এখন যে টিকিনটা দিচ্ছি এই টিকিনটা দেওয়ার পর কিন্তু আধা ইঞ্চি পরিমাণ কাপড় কম বেশি হয়ে যাবে। অতিরিক্ত আধা ইঞ্চি কাপড় আমাদের কেটে ফেলতে হবে। তো আমি এক এক করে সবগুলো টিকিন দিয়ে নিয়েছি। আমরা অনেকেই আছি এই সামনের কাপড়টাকে কেটে আগে আলাদা করে ফেলি, সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হয়। টিকিন সেলাইগুলো অনেক সময় উল্টা হয়ে যায়। আর যদি এভাবে সেলাই করে নেওয়ার পর কেটে নেওয়া হয় তাহলে আর কোনো প্রবলেম থাকে না। এই পর্যায়ে আমার সবগুলো টিকিন দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমাকে গলার পট্টিটি জয়েন করে নিতে হবে। তো প্রথমে আমি গলার পট্টিটি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি, এরপর গলার পট্টিটিকে জয়েন করে নিচ্ছি। তো গলার পট্টিটি খুব সুন্দর করে 2 সুতা পরিমাণ কাপড় রেখে জয়েন করে নিচ্ছি। এরপর এই গলার পট্টিটিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি উল্টানোর পর, যাতে ফিনিশিংটা ভালো আসে। তো কেটে নেওয়ার পর আমি এর উপর দিয়ে পট্টির উপর বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়ার পরেই কিন্তু গলাটা সুন্দরভাবে বসে যায়। এরপর আমি পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর পিছনের যে দুটো টিকিন থাকে সেই টিকিনগুলোকে দিয়ে নিচ্ছি। তো একটা টিকিন দিয়ে নেওয়ার পর আরেকটা টিকিন দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি দুটি টিকিন দিয়ে নিলাম। এরপর আমি পিছনের পাটের গলার পট্টিটি জয়েন করে নিচ্ছি। এখন আমি ছোটো করে কেটে নিচ্ছি। এরপর আবার এই পাটের সাথে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটি হয়ে গেলে এভাবে একটা ভাঁজ দিয়ে আমাদের পট্টিটিকে একটা সেলাই করে নিতে হবে। এটা আপনারা পট্টিটি জয়েন করার আগেও সেলাই করে নিতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রেই পট্টি জয়েন করার পর সেলাইটা করি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারবেন। তো এরপর আমি সামনের পাটটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি বুতাম ঘর এবং ঘাট পট্টি তৈরি করার জন্য। তো প্রথমে আমি বাম সাইডে যে কাপড়টা রেখেছি এটা দিয়ে আমরা বুতাম ঘর তৈরি করব। এখানে ব্লাউজের কাপড়টা সোজা সাইডে রেখে নিচের দিকে আমি পট্টির কাপড়টি রেখেছি, রেখে একটি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি করে নেওয়ার পর পিছন দিকে একটু নখ দিয়ে সুন্দরভাবে ঘষে নিচ্ছি। তো এভাবে ঘষে নেওয়ার পর প্রথমে এখানে একটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাইটার বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে। যেখানে আমরা প্রথম সেলাইটা করেছিলাম ওই সেলাইটার বরাবর হচ্ছে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা যাতে বোঝা না যায় তার উপর দিয়ে সেলাইটা করতে হবে। তো একটি সেলাই করে নেওয়ার পর আরেকটি সেলাই করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো এখন আমাদের বোতামের ঘাট পট্টিটি তৈরি করতে হবে। এখানে আমি ব্লাউজের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং পট্টিটি উল্টা পাশে রেখে এভাবে বসিয়ে তো সেলাইটা করে নিচ্ছি। তো এটি সেলাই করে নেওয়ার পর সেমভাবে নখ দিয়ে ঘষে আমাদের এই কাপড়টাকে সোজা করে নিতে হবে। নেওয়ার পর এটি উল্টে পিছনের দিকে এনে একটা ভাঁজ দিয়ে আমাদের এভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি সেলাই করে নিতে হবে। তো আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটি করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সামনের পার্ট আর পিছনের পার্টটি জয়েন করে নিচ্ছি। তো প্রথমে আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটা শোল্ডার আমি গলার পট্টিটা হচ্ছে পিছনের দিকে রেখে আরেকটা হচ্ছে খোলা রেখে আমি জয়েনটা করে নিচ্ছি।
তো সেমভাবে আমি দুটি শোল্ডার জয়েন করে নিচ্ছি। এভাবে শোল্ডারগুলো জয়েন করলে কিন্তু কাঁচা বের হয়ে থাকে না, ফিনিশিংটা সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি জয়েনটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দর এসেছে। এখন গলার পট্টি দুটোকে এভাবে ভাঁজ করে নিচের দিকে দিয়ে এখানে এভাবে বসিয়ে এখানে একটি রাফ সেলাই দিয়ে নিব। বোতাম লাগানোর পর যেই পজিশনে থাকবে সেই মতো মিল করে ধরে আমি এখানে সেলাইটি করে নিচ্ছি। অবশ্যই সেলাইটা পরে খুলে নেব আমি। তো বডির মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের বডি আছে 33 ইঞ্চি। 33-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 16.5। তো এখানে আমি 16.5 ইঞ্চি রেখে মার্জিন করে নিচ্ছি। এরপর আমাদের নিচে কোমরের মাপটা নিতে হবে। তার আগে আমি এখানে আধা ইঞ্চি যে এক্সট্রা কাপড় আছে এটা কেটে নিচ্ছি। এখন কোমরের মাপটা নিতে হবে। কোমরের মাপ যেহেতু 24 ইঞ্চি, 24-এর অর্ধেক 12। তো এখানে আমার 16 ইঞ্চি রয়েছে। আমি 2 সাইড থেকে 2 ইঞ্চি করে বাদ দিয়ে 12 ইঞ্চি রেখে দিচ্ছি। প্রথমে আমি একটি মার্জিন করে নিয়েছি, এরপর অতিরিক্ত অংশটুকু কেটে নিচ্ছি। এরপর আমি মার্জিন অনুযায়ী সাইডটি সেলাই করে নিচ্ছি। আর আপনারা আমার ভিডিওগুলো স্লো মোশনে না ফাস্ট মোশনে দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু দ্রুত কম সময়ের মধ্যেই ভিডিওটা আপনাদের দেখাতে চেষ্টা করি। কথা বলতে বলতে একটি সাইড আমি জয়েন করে নিয়েছি, সেমভাবে আমি অপর সাইডটিও জয়েন করে নিচ্ছি। তো দুটি সাইড জয়েন করে নেওয়ার পর আমাদের হেমটাকে সেলাই করে নিতে হবে। তো হেম সেলাইটা আপনারা চাইলে কিন্তু হাতে সুই দিয়েও করতে পারেন। আমি মেশিন দিয়ে সেলাইটা করে নিব। তো প্রথমে একটু কাপড় খুলে নিয়ে এখানে আমি এভাবে ভাঁজ করে ধরে হেমটা সেলাই করে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজটা দিতে হবে। আমি যেভাবে কাপড়টিকে ভাঁজ করেছিলাম সেম ভাবে ধরে আমি হেমটি সেলাই করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যদি এসে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখন ব্লাউজের সাথে হাতাটি অ্যাটাচ করে নিলেই কিন্তু ব্লাউজের সেলাইটি একদম কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমি হাতার এই সাইডটিকে জয়েন করে নিয়েছি। তো অবশ্যই ব্লাউজের সাথে মাপ দিয়ে রেখে কিন্তু সাইডটি জয়েন করে নিতে হবে। তো দেখতেই পেলেন আমি কিভাবে ব্লাউজের সাথে মাপটি একুরেট করে রেখে সেলাইটা করে নিয়েছি। তারপর আমি এই হাতাটিকে উল্টিয়ে সোজা সাইডে নিচ্ছি এবং ব্লাউজটিকে উল্টা সাইডে রেখে হাতাটিকে তার ভিতরে ঢুকিয়ে হাতার মিডল পার্ট এবং ব্লাউজের শোল্ডারটি মিল করে ধরে আমি হাতাটি জয়েন করে নিয়েছি। একটি সেলাই দিয়ে নেওয়ার পর অবশ্যই ডাবল করে সেলাইটা করে নিতে হবে। তো সেম ভাবে আমি দুটি হাতায় জয়েন করে নেব। আপনাদের একটা সেলাই করে দেখাচ্ছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।